আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বি উইথ আলিয়া। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। গত বছরটা আমাদের সবার অনেক আতঙ্কে কেটেছে। তাছাড়া অনেকের ব্যবসায় লস হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, আর বাচ্চাদের লেখাপড়ার তো অনেক ক্ষতি হয়েছে। আর আমরা অনেকে আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি। এই বছরটা যেন আমাদের সবার ভালো যায়। আমরা যেন সবাই গত বছরের সুখ, দুঃখ, ক্ষতি কাটিয়ে উঠতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়াই থাকবে। আর এই নতুন বছরে যেন আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি আর তার রাসূলের দেখানো পথে চলতে পারি। আমাদের যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এটা হচ্ছে ছিল হানি গিফট বক্স। এটা কালার করা লাগবে না নি। তো এখন সকালবেলা আমি কাজ শুরু করে দিয়েছি। আজকের ব্লগটা হচ্ছে 2021 সালের প্রথম দিনের ব্লগ, 1 তারিখের ব্লগ। তো সাইন আর শামস ওদের পাড়ার কিছু বন্ধুদের দাওয়াত করেছে। বিকেলে জাস্ট একটু নাস্তার ব্যবস্থা করেছি। এখন হ্যাপি নিউ ইয়ার লেখাটা লিখছিলাম চুমকি দিয়ে। আমার কাছে কিছু চুমকি ছিল, সেই চুমকিগুলো দিয়ে লিখছি। তো এটা আসলে বলার কিছুই নেই, আপনারা তো দেখেই বুঝতে পারছেন কিভাবে কি করছি। আর ওদিকে শামস আর সাইন ওদের বন্ধুদের গিফট করার জন্য পাপেট বানিয়েছে। তো আমার হ্যাপি নিউ ইয়ার লেখা শেষ হয়ে গেছে। আর এইগুলা কিনেছিলাম স্বপ্ন থেকে, যে সুপার শপটা আছে আমাদের সিলেটে। তো সাইফকে বললাম তুমি একটু ডেকোরেশনের কাজটা দেখো আর আমি ওদিকটা দেখছি। তো ও খুব সুন্দর করে ডেকোরেশন করছিল। আজকে হচ্ছে সাইনের বন্ধুরা আসবে আর আমার বোন আসবে, আর সাতক থেকে সাইনের কাজিনরা আসতে পারে। তো বিকেলের দিকে হয়তো ওরা সবাই আসবে। তো সেই জন্য সকালেই সবকিছু প্রিপারেশন রেডি করে রাখছিলাম। তো সাইফ অনেক সুন্দর করে ডেকোরেশনটা করেছে। আমার ইয়ার লেখাটা একটু প্রবলেমেটিক হয়ে গেছে, মনে হচ্ছে হিরো আলমের যে গানটা আছে হ্যাপি নিউ ইয়ার ওটার মতো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি কেক বানাচ্ছি। আজকে কাপ কেক বানাবো। তো সাইন কাপ কেকের মোল্ডে পেপার গুলা বিছাচ্ছে। আমি বললাম যে তুমি কাজটা করো, ওদিকে আমি কাপ কেকের ব্যাটারটা তৈরি করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কাপ কেকটা ওভেনে দিয়ে আমি আবার কাজে লেগে পড়েছি, অন্য কাজে। তো সাইন বলল যে ওর বন্ধুদের সাথে এক রকমের কিছু একটা দিয়ে ছবি তুলবে। তো বললো যে এরকম কালো কাগজ দিয়ে গুফ তৈরি করে দেওয়ার জন্য। ওরা গুফটা হাতে নিয়ে তারপর ছবি তুলবে। তো আমি সেটা করছিলাম। প্রথমে পেন্সিল দিয়ে কাগজের মধ্যে এঁকে নিচ্ছি, নিয়ে তারপর এভাবে গুফগুলো তৈরি করেছি কেটে। এখন এগুলোর মধ্যে সাসলিক কাঠি বা টুথপিক যেটাই থাকে সেটা লাগিয়ে নেব। এখন কাঠিগুলো লাগানো হয়ে গেছে। হাতের কাছে যেটাই পেয়েছি ব্লেড টিপ দিয়ে চেষ্টা করেছি লাগিয়ে দিতে, কারণ গ্লু শেষ হয়ে গিয়েছে। ওদিকে সাইন আর শামস যে পেপার পাপেটগুলো তৈরি করেছিল সেগুলো কালার করে ফেলেছে। এখন এনে আমাকে দেখাচ্ছে একটা একটা করে কোনটা কিরকম হয়েছে। এক একটা এক এক ডিজাইনের করেছে ওরা, অনেক সুন্দর হয়েছে। আর কালার করাও কিন্তু বেশ পরিশ্রমের কাজ, হাত একদম ব্যথা হয়ে যায়। তো একসাথে অনেকগুলো করে ফেলেছে ওরা, সবার জন্যই করেছে, ওদের কাজিনদের জন্য, বন্ধুদের জন্য। তো ওদিকে কাপ কেক রেডি হয়ে গেছে। আমি ওগুলাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাটার ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট টাইম বাটার ক্রিমটা ইউজ করছি, না হলে আমি রেডি যে হুইপড ক্রিম পাওয়া যায় সেটা দিয়েই কেক ডেকোরেশন করে ফেলি। আর আমি তো অত বেশি ভালো কেক ডেকোরেশন পারি না, যতটুকু পারা যায় ততটুকুই। তো জাস্ট নর্মালি ক্রিমটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ফ্লাওয়ার টাইপের করতে চেয়েছিলাম, পরে দেখলাম যে অনেক সময়ের দরকার, সেই জন্য আর অত বেশি ডেকোরেশনে গেলাম না। জাস্ট নর্মাল জাস্ট ক্রিমটা দিয়ে উপরে কিছু একটা দিয়ে ডেকোরেশন করে ফেলবো। তো সাইন বললো যে ওর কাছে চকলেট যে বিস্কুটগুলো আছে সেগুলো ওর মধ্যে দিয়ে দিতে, তাহলে দেখতেও ডিফারেন্ট হবে, খেতেও ডিফারেন্ট হবে।
তো আইডিয়াটা আমার কাছে ভালো লাগলো, সেজন্য ওর আইডিয়া মতোই আমি বিস্কিট দিয়ে দিচ্ছি উপরে। তো পরে দিয়ে দেওয়ার পরে দেখলাম যে খারাপ লাগছে না, ভালোই লাগছে। বিস্কিটে যে ক্রিমটা থাকে সেই ক্রিম সহই আমি দিয়ে দিয়েছি। বাচ্চারা খাবে, বাচ্চারা যতটা চকলেট বা ক্রিম পছন্দ করে, তো সেই জন্য ভাবলাম যে থাক। তো দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে, আর খেতেও কিন্তু এই কেকগুলো খুবই ডিলিশিয়াস ছিল। কেক ডেকোরেশন করে সাইনকে হেল্প করতে চলে গেলাম। ও ওর বন্ধুদের জন্য গিফট রেডি করেছে, এরকম ছোট ছোট বক্সে আমরা চকলেট, তারপর ছোট ছোট গিফট রেডি করলাম। তো গিফট রেডি করা শেষ, কেকটাও শেষ হয়ে গেছে। এখন ভাবলাম যে কয়েকটা চকলেট বানিয়ে নিই। আজকে আমি কনডেন্স মিল্ক দিয়ে চকলেট বানাচ্ছি। এটাকে অনেকে কটকটিও বলেন, তো আমি এটার নাম দিয়েছি কনডেন্স মিল্কের চকলেট। এই জন্য আমি একটা বলে প্রায় 400 গ্রাম কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। 400 গ্রাম বলতে আমাদের বাংলাদেশে যে কনডেন্স মিল্কের কৌটাটা পাওয়া যায়, পুরো কৌটাই দিয়ে দিলাম এখানে। তো 400 গ্রাম বা 1 কৌটো কনডেন্স মিল্কের মধ্যে আমরা 1 কাপ পরিমাণ পানি দেব। মেজারমেন্ট যে কাপটা থাকে সেই মেজারমেন্ট কাপ দিয়েই আমি মেপে 1 কাপ পানি এখানে দিয়ে দিলাম। এবারে কনডেন্স মিল্ক আর পানি ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের মানে কনডেন্স মিল্কটা শক্ত হয়ে না থাকে, যেন পানির সাথে মিশে একদম যে লিকুইড দুধ থাকে সেটার মতো হয়ে যায়। সেভাবেই এটাকে মিক্স করে নিতে হবে। তো এটা মিক্স করা হয়ে গেল। এখন আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি চুলায়। এখানে আমি 1 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বাটার দিলে ফ্লেভারটা আসবে না, সেজন্য ঘি দিলাম। ঘি যে ফ্লেভারটা থাকে সেটা অনেক ভালো লাগে। 1 কাপ পরিমাণ গলানো ঘি এখানে দিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু এখন বন্ধ আছে। ঘিটা দিয়ে তারপর দুধ আর পানি যে কনডেন্স মিল্ক আর পানির যে মিশ্রণটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঘন ঘন নাড়তে হবে। তো অনেকক্ষণ নাড়ার পরে এটা কিন্তু একটা ঘন স্ট্রাকচারে চলে আসবে। তো আমি এটা অনেকক্ষণ ধরে নাড়ছি, মাঝে মাঝে অবশ্য রেখে যাচ্ছিলাম, বারবার তো মানে কন্টিনিউ নাড়াচাড়া করা অন্য কাজও আছে আমার, সেই জন্য মাঝে মাঝে নাড়াচাড়া বন্ধ করছিলাম। তবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু দুধ উপর দিয়ে উঠে পড়ে যেতে পারে। সেই জন্য যখনই দেখছি যে একটু উপরে উঠে আসছে তখনই নাড়াচাড়া শুরু করছি। এইভাবে আমি কিছুটা ঘন স্ট্রাকচার চলে আসার পরে এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। কিছুটা চিনি কমিয়ে দিলেও সমস্যা নাই, তবে আমি 2 কাপ পরিমাণ চিনিটাই দিলাম। চকলেট যেহেতু এমনিতেই মিষ্টি হবে, আর মিষ্টি না হলে আবার জমাট বাঁধতেও সমস্যা হতে পারে, সেই জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আবারও এটাকে ঘন ঘন নাড়তে হবে। এবার কিন্তু আর ছেড়ে দেওয়া যাবে না, কারণ পুড়ে যেতে পারে, সেই জন্য আমি ঘন ঘন নাড়ছিলাম। এটাকে নেড়ে একদম মানে ঘন করে নিতে হবে, যেরকম দুধের সন্দেশ বানানো হয় সেরকম। তো এখনো পুরোপুরি ঠিক হয় নাই, আর একটু জাল দিতে হবে। তো এটা জাল হতে থাকুক। এর মধ্যে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, এটার মধ্যে বাটার ব্রাশ করে রেডি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কটকটি মোটামুটি রেডি হয়ে গেছে। কটকটি বা চকলেট যেটাই বলেন, সমস্যা নাই। তো এটা আমি বেশ স্টিকি ভাব চলে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, না হলে আবার বেশি শক্ত হয়ে যেতে পারে। তো এখন এটা নামিয়ে কেকের যে মোল্ডটা আমি রেডি করে রেখেছিলাম বাটার ব্রাশ করে, সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে টুকরো টুকরো করে কেটে ফেলবো, বা যা যেরকম শেপ ইচ্ছা সেরকম কাটা যায়। তো অনেকগুলো কিন্তু চকলেট হয়ে যাবে এটাতে। এখন এটাকে ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা কিন্তু এখনো হয় নাই, মানে কিছুটা গরম আছে। এই অবস্থায় আমি এটাকে কেটে নিয়েছি। বেশি ঠান্ডা হলে অনেক শক্ত হয়ে যায়,
অনেক প্রবলেম। তো এটাকে বেশ টুকরো করে নিলাম, ছোট ছোট টুকরো করে। এখন এটাকে একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব, কারণ এখন আবার আস্তে আস্তে এটা কিছুটা মেল্ট হয়ে যেতে পারে, সেটা একটা ভয় ছিল। সেই জন্য আমি একটু সময় ফ্রিজে রেখে দিলাম। ওদিকে আমি এগুলাকে চকলেটের শেপ দেওয়ার জন্য আমি ফয়েল পেপারটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ছোট ছোট যে চকলেটগুলো, ওটাকে আরেকটু ছোট করেছি, বেশি বড় হয়ে গিয়েছিল। ছোট করে তারপর চকলেট যেরকম থাকে সেরকম পেঁচিয়ে নিচ্ছি। দেখতে আকর্ষণীয় হবে আর বাচ্চারাও পছন্দ করবে। ওদিকে সাইনও চলে আসছে আমাকে হেল্প করতে, ও যে কোনো কাজে হেল্প করার জন্য চলে আসে। ফয়েল পেপারের চকলেটগুলো রেডি হয়ে গেছে। এখন সাইন হঠাৎ করে নিয়ে আসছে এই চকলেটের কাগজগুলো, ও রেখেছিল হয়তো কোথাও। তো কয়েকটা কালারের চকলেটের কাগজ ছিল, তো সেই চকলেটের কাগজের মধ্যে আমি আরো কিছু চকলেট বানিয়ে নেব। তো আমাদের চকলেট বানানো শেষ। সাইন দেখিয়ে দিচ্ছে কিভাবে চকলেটটা ফল করছে। সবগুলো চকলেট রেডি হয়ে যাওয়ার পরে এখন যদি সংরক্ষণ করতে চাই তাহলে এগুলাকে ফ্রিজে বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিতে হবে। তো আমি কিছু চকলেট এখানে বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি, আর কিছুটা হচ্ছে গেস্টদের জন্য, গেস্টদের সামনে হয়তো সার্ভ করব। আর এমনিতেই একটু সময় যদি ফ্রিজে থাকে তাহলে একটু মচমচে বা শক্ত হবে চকলেট, সেই জন্য আমি বক্সে ভরে নিচ্ছি। তো দুই কালারের চকলেটগুলো দুইটা কালারের বক্সে মানে নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে রঙিন কাগজ দিয়ে যে চকলেটগুলো বানিয়েছিলাম সেগুলো। তো সবকিছু রেডি হয়ে গেছে। এর মধ্যে সাইনের বন্ধুরা চলে আসছে। সামসো অনেক খুশি ছিল, আর ওদের কাজিনরাও চলে আসছে, লামিয়া আসছে। তো নিউ ইয়ার পালন করার জন্য সাইফ যে ডেকোরেশনটা করেছিল সেটা আবারও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখন তাহমি আর ফরচুনকে ওদের গিফট দিয়ে দিচ্ছি। গিফটগুলো আমি নিজে হাতে বানিয়েছি। আর সামস আর সাইন যে পাপেটগুলো বানিয়েছিল সেগুলোও দিয়ে দিলাম। এটা তোমার গিফট। হ্যাপি নিউ ইয়ার। তো গিফট পেয়ে সবাই অনেক খুশি ছিল। এখন নাকি বেলুনগুলো ফাটানো হবে। সবাই অনেক মজা করে বেলুনগুলো ফাটিয়েছে, কিন্তু আমার জন্য কাজ বাড়িয়ে ফেলেছে। মানে বেলুনের ভিতর থেকে যে চমকি টমকি বের হয়েছে ওগুলো একদম মেসি করে ফেলেছে পুরো বাসা। তো যাই হোক, বাচ্চারা একদিনের জন্য আনন্দ করতে চাইছে, করুক, সেই জন্য আর কিছু বললাম না। এখন খাওয়া দাওয়ার পালা, সবকিছু টেবিলে নিয়ে নিচ্ছি, তারপর সবাইকে খেতে ডাকবো। আজকে খুবই সিম্পল খাবার দাবার, আর দুপুরের খাবার না, যেহেতু এগুলা সন্ধ্যার পরের যে 5টার দিকে বা মাগরিবের পরে আমরা খাবারগুলো টেবিলে নিলাম। বিকেলের নাস্তাই বলা যেতে পারে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। নতুন বছরটা যেন আমাদের সবার খুব ভালো যায় সেই দোয়া অবশ্যই আপনারা করবেন। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করে নেবেন। আর আমি কিন্তু অনেক কমেন্টের অপেক্ষায় থাকি, কমেন্ট রিপ্লাই করতে আমার অনেক ভালো লাগে। সো প্লিজ আপনারা কমেন্টস করবেন, ভালো খারাপ যাই করেন, কীরকম লাগছে, কীরকম হলে ভালো হয়, সব ধরনের কমেন্টসই আপনারা আমার জন্য করবেন। তো আজকের জন্য এইটুকুই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।